আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। রমজানের স্কুল কলেজের ছুটির সর্বশেষ অবস্থা। 16 ফেব্রুয়ারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল হাইকোর্টের প্রথমে 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধের আদেশ দিয়েছে, কিন্তু চেম্বার অব দ্য জজ আদালত সেটি স্থগিত করে দিয়েছে। ফলে আগের সিদ্ধান্ত বহাল। ছুটি 8 মার্চ থেকে শুরু, 15 রমজান 26 মার্চ পর্যন্ত। কলেজ 18 ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু 26 মার্চ পর্যন্ত। মাদ্রাসায় 15 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান ছুটি থাকবে। জুলাই সনদ সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত দলিল, গণভোটের জাগরণের জনগণের সম্মতি, উচ্চকক্ষ গঠন এখন আইনি বা নৈতিক দায়িত্ব। বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, ভুয়া নির্বাচন, বিনা ভোটে, রাতের ভোট, ডামি ভোট, গুম খুন, দুর্নীতি, অর্থ পাচারের অন্ধকার যুগের পর দেশ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ফিরেছে। জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো। আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12 ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি, আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। পুরনো ফ্যাসিবাদীদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান, যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার ছেড়ে দিলেন তারেক রহমান। ঢাকা 17 আসন ধরে রেখে শপথ নেবেন। তারেক রহমান নির্বাচন কমিশনে চিঠি জমা দিয়েছেন। বগুড়া 6 আসন শূন্য হয়েছে, ঘোষণার প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে গুলশানে ফুলের শুভেচ্ছা বিনিময়ে করলেন তারেক রহমান। বিএনপি এককভাবে 209টি আসনে, ভোট জোট সহ 212টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রায় 200 দশকের পর সরকার গঠন করলেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইয়ুজ্জু, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস এনিসিউ উপস্থিত থাকবেন।
বিএনপির ইস্তেহারে আসছেন আসন অনুপাতে উচ্চকক্ষের প্রস্তাব, জুলাই সনদের ভোট অনুপাতে সঙ্গে বিতর্ক চলছে। তারেক রহমান বলছে, জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করা হবে, গণতন্ত্রের জন্য আত্মত্যাগীদের জন্য প্রতি উৎসর্গ। নির্বাচন এবং পরবর্তী সহিংসতা অব্যাহত, জামায়াত এবং জোটের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। শপথ অনুষ্ঠানে 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ সার্কভুক্ত দেশগুলোকে। নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবনে যমুনায় গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হচ্ছে। বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় নবীন প্রবীণ মিশ্রণ, ছোট্ট মন্ত্রিসভা 30 আসনের নিচে গঠনের পরিকল্পনা। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনি নিয়োগ, সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের চাপে কৃষক সংগঠনগুলোর উদ্বেগ, সস্তা আমদানিতে দেশি উৎপাদক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। পশ্চিম তীরে জমি নিবন্ধন প্রক্রিয়ায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, আরব বিশ্বের তীব্র নিন্দা, বৃহৎ ভূমি দখল অভিযোগ। পাকিস্তান নির্ভরতা কমাতে আফগানিস্তান ঔষধ বাজারের পরিবর্তন, তালেবান সরকারের পদক্ষেপে সরকার দামে অস্থিরতা। বাজার প্রসঙ্গ মন্তব্যের জন্য বার্সেলোনার সাবেক হিটম্যান মার্ক বনিক চাকরিচ্যুত আইনি লড়াই চলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বাড়ানোর সিদ্ধান্ত। রাশিয়ায় নাভালিয়ানের মৃত্যুতে ব্যাংকের 20 অভিযোগে অস্বীকার করলেন। রাশিয়ায় 24 ঘন্টায় 345টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস, 2টি গ্রাম দখল। ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন গতি, মোদির অভিনন্দন, শপথে ভারতের প্রতিনিধি। ইরান ফ্যাট অফ ব্ল্যাক লিস্ট থেকে বের হওয়ার চেষ্টা, অভ্যন্তরীণ বিভেদ। ট্রাম্প চীনা অটোমেকারদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে আলোচনা চলছে। কলম্বিয়ায় নির্বাচনী প্রচারের অপহরণ ও মজুরি বৃদ্ধির ইস্যু, রাজনৈতিক অস্থিরতা। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাবরের কোনো বিকল্প দেখি না, কারণ উনি জানেন কি করে ভারত সামলাতে হয়, আর এতে বছরের কারাবন্দী থেকে ইসলামের প্রতিও তার মনোযোগী। তাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় উনি হবেন শ্রেষ্ঠ পছন্দ। যদিও আমার জানা মতে ভারতের উনাকে চায় না, ভারত তাকে চায় না, তাকে দেশ রক্ষার নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপস্থিতির উচ্চ কক্ষ গঠন করতে হবে। ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদে দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সর্বসম্মত স্বাক্ষরিত একটি দলিল, যা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। জনগণের ভোটের মাধ্যমে এর সম্মিলিত জানিয়েছে। এই সনদের ভিত্তিতে জোটের অনুপাতে উচ্চ কক্ষ গঠন করা এখন আইনি বা নৈতিক দায়িত্ব। তাই জুলাই সনদের নির্দেশ মতে ভোটের অনুপাতে উচ্চ কক্ষ গঠন করতে হবে। বগুড়া 6 আসন ছেড়েছেন তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে ঢাকা 17 আসন ছেড়ে বগুড়া 6 আসন ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার 16 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। তারেক রহমানের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর ঢাকা মহানগরের উত্তর বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। সোমবার রাজধানী ঢাকায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে নির্বাচিত হওয়ার পরে মহানগর নির্বাচনের পক্ষ থেকে তারেক আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে চাপ ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মুখে পড়েছে ভারত। সমালোচকদের দাবি, এই চুক্তি ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ। মুম্বাই থেকে এএফপি জানায়, চলতি মাসে ঘোষিত চুক্তিটি বিশেষ করে ভারতের প্রভাবশালী কৃষক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, সস্তা মার্কিন পণ্য আমদানি হলে দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে 70 কোটির বেশি কৃষক মানুষ কৃষির সঙ্গে যুক্ত আছেন।
পশ্চিম তীরে জমি নিবন্ধনের ইসরায়েলের অনুমোদন, আরব বিশ্বের তীব্র প্রতিক্রিয়া। পশ্চিম তীরে জমি নিবন্ধন প্রক্রিয়া আবারও চালুর সিদ্ধান্ত অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এই পদক্ষেপকে আবারও দেশ জুড়ে সমালোচকরা বৃহৎ জমি দখল হিসেবে উল্লেখ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগানিস্তান ঔষধ বাজারে অস্থিরতা, তাকে চাকরিত করার জন্য বর্তমানে বিভিন্ন ক্লাবটির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট, বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন সরকার। শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস। সোমবারের দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদের সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের নিরঙ্কুশ বিজয় অর্জন করে দলটি এককভাবে 209টি আসন জয়ী হয়েছে। শরিক দলগুলো সহ বিএনপির ভোটের মোট আসন দাঁড়িয়েছে 212টি। ফলাফল স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। প্রায় 2 দশক পর বাংলাদেশে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন। নতুন সংসদ সদস্যদের শপথ করাবেন সিইসি নাসির উদ্দিন। নবনির্বাচিত সংসদ সদস্য শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন আহমেদ। সংবিধানের 158 অনুচ্ছেদের 2 ক্ষয়ের অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন। এই সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে সোমবার সিইসির বাসভবনে যান সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। সংসদ সচিবালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের 212টি আসন পেয়ে বিএনপি জয়লাভ করে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম এবং বিশ্লেষণ। নেক্সট কোন এপিসোডে আপনাদের মাঝে আমি আর উপস্থিত হব নতুন কোনো সংবাদ নিয়ে। আমি বিদায় নিচ্ছি। আরো আপডেট ফলাফল দেশের খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।